শহীদ জিয়ার শাহাদাতের পর চেপে বসা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার উত্থান। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, বাংলাদেশের দেশনেত্রী, আওয়ামী ফ্যাসিবাদ শক্তি ও তাদের দোসরা বাদে সকলেই তাকে এভাবে সম্বোধন করতেন। এদেশের ইসলামী আন্দোলন ও আলেম ওলামার সাথে তার ইতিবাচক সম্পর্ক ছিল। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা, ফ্যাসিবাদের তলিবাহকরা দেশপ্রেমিক ও ইসলামী শক্তিকে মৌলবাদ, রাজাকার, যুদ্ধাপরাধী, পাকিস্তানপন্থী এবং স্বাধীনতা বিরোধী সহ নানান ট্যাগ দিয়েছে। বেগম খালেদা জিয়া বরাবরই এসব ট্যাগ ডিনাউন্স করেছেন এবং অনুধাবন করেছিলেন দিল্লির তাবেদাররা যাদের স্বাধীনতা বিরোধী বলে তারাই দেশের প্রকৃত কল্যাণকামী। হাসিনা শাহীর পতন নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া আন্দোলন শুরু করেন। বিভাগে বিভাগে মহাসমাবেশ হতো, লাখো মানুষের স্রোত বলে দিত স্বৈরাচারের পতনের সময় নিকটবর্তী। একই সময় নদীর উজানে ভারতের বাদ ও আধিপত্যের বিরুদ্ধে মহাসমাবেশ করতে থাকে খালেদা জিয়ার প্রধান জোটসঙ্গী জামায়াত। বেগম জিয়া ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের উপর হওয়া গুম, খুন, নির্যাতন ও অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে সরব ছিলেন। সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসাইনের মুক্তি দাবি করে বক্তব্য দিয়েছেন। সাঈদীর রায়কে কেন্দ্র করে সারা দেশে গণহত্যা চালায় আওয়ামী লীগ, যেটাকে বেগম খালেদা জিয়া গণহত্যা বলে অভিহিত করেন। একইভাবে বেগম জিয়া কর্তৃক ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও কর্মসূচিতে ছাত্র শিবিরের জনশক্তিরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে। বেগম খালেদা জিয়া আন্দোলনের যে পথ বেছে নিয়েছিলেন সেই পথে বিএনপির একটা সুনির্দিষ্ট অংশ শেষ পর্যন্ত থাকতে ব্যর্থ হয়েছেন। অনেকে দলত্যাগ করেছেন, অনেকে নিষ্ক্রিয় থেকেছেন। এজন্য খালেদা জিয়া নিজেও তার নামে দেওয়া খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই স্লোগানে একবার বিরক্তিও প্রকাশ করেছিলেন। তার এই বিরক্তি প্রকাশ দলের ওইসব নেতাকর্মীদের উদ্দেশ্যে ছিল যারা হাসিনার পতন আন্দোলনে খালেদা জিয়ার সাথে পূর্ণ মাত্রায় সক্রিয় থাকেননি। খালেদা জিয়া দূরদর্শী, তিনি সম্ভবত বিষয়টা বুঝেছিলেন। সে সময় যদি বিএনপি বেগম জিয়ার নেতৃত্বে পরিচালিত উত্তাল সে আন্দোলনে পূর্ণমাত্রায় অংশ নিতে সমর্থ হতো, তাহলে ফ্যাসিবাদ হয়তো 2013 থেকে 14 সালে বিদায় হতো। দেশে ফিরতে পারতেন বেগম জিয়ার বড় সন্তান তারেক রহমান। দুর্ভাগ্যের বিষয় সেটা হয়নি, বরং ম্যাডাম জিয়াকে জেলে থাকতে হয়েছে বছরের পর বছর। এই দেশের ইসলামী আন্দোলন এবং মুসলমানদের আবেগ অনুভূতির সাথে বেগম জিয়ার সম্পর্ক ছিল ইতিবাচক। বেগম খালেদা জিয়ার উপর নিপীড়ন হয়েছে, জুলুম করা হয়েছে। হাসিনা তাকে নির্দয়ের মতো জোরপূর্বক বাড়িছাড়া করেছে। বেগম জিয়ার কান্না ও অশ্রু সবাইকে কাঁদিয়েছিল সেদিন। তাকে বছরের পর বছর চিকিৎসাহীন অবস্থায় কারাগারে বন্দি রেখেছে। কি নির্মম ও কি নির্দয় অত্যাচার! বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন এর প্রত্যাশা। দেশের স্থিতিশীলতা এবং রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাকে খুবই প্রয়োজন। জাতির ক্রান্তিলগ্নে দেশবাসী বেগম